প্রপার্টি নিয়ে কি লিভারেজ নেওয়া যায়? মানে তোমার মানি কি গ্রো করা যায়? লেটস চেক আউট সাম ক্যালকুলেশন। আমি 18 লাখের প্রপার্টি কতটা লোন নেওয়া উচিত, এবং লোন নিয়ে এবং ইনিশিয়াল পেমেন্ট করে আমি যদি ব্যাংকের ইন্টারেস্টের থেকে বেশি রিটার্ন আনি তাহলেই লাভ। দেখা যাক এটা সম্ভব না। এখানে দেখতে পাচ্ছ যে স্ক্রিনে যে আমরা এখানে একটা লোন নিয়েছি, যেটা ইন্টারেস্ট রেট 8.4%, এবং কত টাকা আমরা মানে অ্যামাউন্টের প্রপার্টি কিনছি 18 লাখ টাকা। এবং এখানে দেখতে পাচ্ছ রেন্টাল ভ্যালু 1,20,000, এবং এটাকে আমি গ্রো করাচ্ছি 3% করে প্রত্যেক বছর, কেননা 11 মাসের পর তো এগ্রিমেন্ট ক্যান্সেল হয়ে যায়, তখন আমরা জেনারেলি রেন্টাল বাড়াই। এবং ধরে নিচ্ছি ইনিশিয়াল যেই বছর কিনছো বা পরের বছর আমরা একটা ইমপ্রুভমেন্ট কস্ট করছি, মানে রং ঠং রিপেয়ার ফিপেয়ার, এবং তার ফলে নেট ক্যাশ ফ্লো কমে যাচ্ছে, 70,000 টাকা হয়ে যাচ্ছে। এবং এখানে দেখো এটা হচ্ছে ডিসকাউন্টিং রেট, মানে কি আজকের যেটা ভ্যালু 1 টাকা সেটা ফিউচারে হয়ে যাচ্ছে 0.92, বিকজ ওয়াই, বিকজ ইউ আর পেইং এন ইন্টারেস্ট অফ 8.4%, কেটে নিচ্ছে ব্যাংক বাবাজি। তো এই যে ইনকাম করছো কি দিয়ে দিচ্ছ? ইন্টারেস্ট। এবং তার ফলে আমার ফিউচার ক্যাশ ফ্লো, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, এইগুলো আমি পেয়ে যাচ্ছি। এবং 5 বছর আমি ক্যালকুলেশন করলাম, এবং তার ফলে দেখো এখানে নেগেটিভ, এটাকে বলা হয় এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু, বা এটা বলতে পারো দিস অ্যামাউন্ট ইজ দ্য লোন অ্যামাউন্ট আই উইল টেক। 18 লাখ টাকার প্রপার্টি যদি কিনি, আমি রাখলি 13.5 লাখ টাকা লোন নেব। এবং লোন নেওয়ার ফলে আমি এবার ক্যালকুলেশন করতে পারি যে আমি এর রিটার্ন কিরকম পাবো। এবার যদি আমি 13.5 লাখ টাকা লোন নিই, রাফলি আমি 4.5 লাখ টাকার ডাউন পেমেন্ট করব। এবং ডাউন পেমেন্ট যদি আমি করি এবং ফিউচার ক্যাশ ফ্লো সেম অ্যাজ ইট ইজ যদি থাকে, এবং 6 বছর পর আমি যদি ওই 18 লাখ টাকার প্রপার্টি 21 লাখ টাকায় বেচে দিই, এবং ক্যাশ ফ্লো যেরকম আছে সেরকম যদি থাকে, তাহলে আমার আইআরআর, মানে আমি নিজের রিটার্ন আনছি 43%, আর ব্যাংকে দিচ্ছি কত? 8.5%। তার মানে 43% মাইনাস 8.4% ইজ ইয়োর এক্সট্রা আর্নিং, এক্সট্রা হয়ে গেল। এবং এটা দেখো পরের বছর আর একটা কেস স্টাডি বানালাম, 4.5 লাখ টাকা ডাউন পেমেন্ট করছি না, আমি 3.5 লাখ টাকা কম ডাউন পেমেন্ট করছি, তার মানে লোন বেশি নিচ্ছি। তো তার ক্ষেত্রে এই যে লোন বেশি নিচ্ছি, 14.5 লাখ টাকা নিচ্ছি, এবং 14.5 লাখ টাকা নেওয়ার ফলে সেম ঘটনা আমি কি করছি, এটা আবার সঙ্গে সঙ্গে বেচছি না, এটা আবার কবে বেচছি? 10 বছর পর, আফটার 10 ইয়ার্স 21 লাখ টাকায়। তাতে আমার আইআরআর কত? 32%, মানে ইন্টারেস্টের থেকেই বেশি। এবং লাস্ট, যদি আমি ডাউন পেমেন্ট বেশি করি, এখানে বেশি করছি 5.5 লাখ টাকা, মানে 12.5 লাখ টাকা লোন নিচ্ছি, এবং খুব জলদি মানে কি, একটা বছর তো আমি ভাড়াই পাইনি, তার ফলেও আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন, মানে আমি কত আনছি এইসব রেন্ট এবং বিক্রি করে, 4.3%। তার মানে এখান থেকে আমরা কি দুটো পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে আইআরআর বাড়বে কখন? ইন্টারনাল রিটার্ন বাড়বে যখন তোমার লো ডাউন পেমেন্ট হবে, or you are quickly releasing your asset at a moderate rate। এখানে 18.5 লাখে বেচছি, 18 লাখে কিনেছি 3 বছরের মধ্যে। বোঝা গেল? এইভাবে ক্যালকুলেশন করা যেতে পারে অফ ইউর প্রপার্টি।